হেই, আসসালামু আলাইকুম। তো আমার কাছে একটি কমেন্ট আসছে, সেটা হচ্ছে যে আমরা যারা গ্রাফিক ডিজাইনার বা যারা গ্রাফিক ডিজাইনের কাজ করে থাকে তাদের কাজগুলা কি রকম হয়ে থাকে, এবং আমরা যে ফাইবারে ক্লায়েন্টের সঙ্গে কাজগুলা নিয়ে কন্ট্যাক্ট করি সেই তারা ফাইলগুলা কি রকম করে দেয়, অথবা তারা কোনো ফাইল দেয় কি না, অথবা শুধু কন্ট্যাক্ট করে আমাদেরকে অর্ডার দেয় কি না, এই বিষয়ে বিস্তারিত ভিডিও থাকছে আজকের ভিডিওতে। তো আমি প্রথমেই বলে দেই যে ক্লায়েন্ট যে কাজগুলো দেয় সেই কাজগুলো হচ্ছে তারা একটা ফরম্যাটে দেয়, এবং আমরা যে কাজগুলো তাদেরকে ডেলিভারি দিয়ে থাকি সেগুলো একটা ফরম্যাটে দিয়ে থাকি। তো কিভাবে কি করি, তো আমি আমার কম্পিউটার স্ক্রিন থেকে সরাসরি দেখাচ্ছি। তো লেটস গো। এখন কম্পিউটার স্ক্রিন ওপেন করার পর আমি এখানে ডেস্কটপে যাওয়ার পর এখানে অনেকগুলা ইমেজ দেখা যাচ্ছে, এবং ইমেজগুলা কিন্তু সবগুলাই ক্লায়েন্টের দেয়া। ইয়েস, সবগুলা ইমেজ কিন্তু ক্লায়েন্টের দেওয়া, এবং এই ইমেজগুলা কিন্তু আমাকে কালেক্ট করতে হয়েছে ক্লায়েন্টের কাছ থেকে। তো এই কাজগুলো উনি করে নিবে জন্য এই ইমেজগুলো দিয়েছে। হ্যাঁ, যে কাজগুলো উনি করে নিবে সেই ইমেজগুলো আমাকে দিয়েছে, এবং এগুলো পিএনজি ফরম্যাটে দিয়েছে। তো পিএনজি ফরম্যাট থেকে আমাকে এআই ফাইল বা ইপিএস ফাইল যত যা ফরম্যাট আছে বা উনি যেভাবে চাহিদা আমার কাছে প্রকাশ করবে সেইভাবে আমাকে এই ফাইলগুলো সেই ফরম্যাটে দিতে হবে। তো তাদের কাছে ফাইল থাকার সত্ত্বেও তারা কেন আমাদের কাছ থেকে এই আর্টটা করে নিবে এই বিষয়ে বিস্তারিত বলি। এটা হচ্ছে পিএনজি ফাইল, এটাকে চাইলেও আমরা বিভিন্ন কাজে ইউজ করতে পারবো না। তো ক্লায়েন্ট আমাদের এই ধরনের ইমেজগুলো দিয়ে থাকে, এবং এখান থেকে এআই ইপিএস ফাইল সংগ্রহ করে থাকে, এবং এই ফাইলগুলো বিভিন্ন জায়গায় ইউজ করে তারা বিভিন্নভাবে। ওকে, আর আমরা যে জেপিজি ফরম্যাটটা দিয়ে থাকি এগুলো ওনারা দেখে, এবং ওদের যে কাজের সেক্টর সেই ক্ষেত্রে ওরা বিভিন্নভাবে ইমেজগুলা ব্যবহার। তো এই জন্যই কিন্তু কাজগুলো করে থাকার হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে ক্লায়েন্টের কাজের ইমেজগুলা এই রকম, আর আমি যে কাজগুলো অবশ্য অ্যাডোবি ইলাস্ট্রেটর বা পেন টুল দিয়ে করেছি, যে যেটা বোঝে। তো সেই কাজগুলো কেমন সেগুলো দেখাচ্ছি। কাজের পার্থক্য কিন্তু এরকম, আর এখানে দেখা যাচ্ছে কিছু অসম্পূর্ণ, এটা কোনো বিষয় না, এটা হচ্ছে কাজের সাইজ, অথবা সহজ ভাষায় বলি যে এই কাজটা উনি দিয়েছে এখানে কিন্তু একটা নির্দিষ্ট আর্টবোর্ড আছে। তো এই আর্টবোর্ডকে আমাদের ঠিক রাখতে হবে, যদিও বা উনি কিছু বিস্তারিত বলে নাই, যদিও বা আমাদের কি অনেক কিছু কিন্তু বুঝে নিতে হবে, বেশি আজে বাজে প্রশ্ন করা যাবে না। সো কাজগুলো আমরা এইভাবেই করে থাকি। ওকে, তো এবার আমি আর কিছু ফাইল দেখাই যেগুলো আমি পেন টুল দিয়ে করেছি। এই ইমেজটা আমার করা। আর একটা বিষয় সেটা হচ্ছে যে ওরা যে ইমেজগুলো দিয়েছে সেগুলো কিন্তু অনেক কালারফুল, যদিও বা এখানে স্টক অনেক বেশি, তবে আমাদের অত স্টক দেওয়া যাবে না। একজন গ্রাফিক ডিজাইনার তার কাজের স্টক দিবে 1 অথবা 2। তো বেসিক্যালি যদি ক্লায়েন্ট বলে থাকে যে আমার স্টক এত লাগবে, সেক্ষেত্রে স্টক দেওয়া যেতে পারে, ডাজেন্ট ম্যাটার। তো আমি এবার দেখাচ্ছি যে ফাইলগুলো আমরা কোন ফরম্যাটে এবং কিভাবে সেভ করে থাকি। এখানে দেখা যাচ্ছে এআই, ইপিএস, জেপিজি, পিডিএফ এবং পিএনজি। এখানে একটা ফাইল 29 নম্বর ফাইল 5টা ফরম্যাটে সেভ আছে, এবং এই সেভ ফাইলগুলা আমরা জিপ ফাইল করে ক্লায়েন্টকে দিয়ে থাকি। এখানে হেল্পের সুবিধার্থে আমি কিভাবে জিপ ফাইল করা যায় সেগুলো এখানে দেখাই নাই, তবে যদি কারো দরকার হয় কিভাবে জিপ ফাইল করতে হয়, অথবা জিপ ফাইল করতে পারেন না, তো সেক্ষেত্রে আমি ভিডিও দিব, অবশ্যই ওয়েট করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।